এক মাস সিয়াম সাধনার শেষে আমরা ঈদুল ফিতর উদযাপনে খোলা মাঠে উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের জামাতে সমবেত হয়েছি। এক মাস সিয়াম সাধনার পরে প্রতিটি মুমিনের হৃদয়ে যে আনন্দের বার্তা নিয়ে আগমন করে ঈদুল ফিতর, মূলত এই আনন্দ হচ্ছে এক মাস সিয়াম সাধনার আনন্দ। এই আনন্দ হচ্ছে এক মাস একাধারে কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত, দান সাদাকা করার আনন্দ। মূলত এই আনন্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের আনন্দ, যে আনন্দ প্রতিটি মুমিনের হৃদয় আনন্দে উদ্বেলিত হয়। কিন্তু এই আনন্দ কখনো ওই ব্যক্তি অনুভব করতে পারে না যে ব্যক্তি এক মাস সিয়াম সাধনা করে নাই, যে ব্যক্তি এক মাস কিয়ামুল লাইল কোরআন তিলাওয়াত করে নাই। ওই ব্যক্তি যতই নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে আসুক, ওই ব্যক্তি যতই দামি আতর ব্যবহার করুক, যে ব্যক্তি এক মাস সিয়াম সাধনা করেছেন, যে ব্যক্তি এক মাস কিয়ামুল লাইল আদায় করেছেন, এক মাস তাকওয়ার স্তরটাকে সমৃদ্ধ করার জন্যে আল্লাহ প্রদত্ত চূড়ান্ত ফরজিয়াতকে হক অনুযায়ী আদায় করেছেন, দুইজনের আনন্দ কি এক হবে? আদৌ এক নয়। বাহ্যিকভাবে দেখে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু অন্তরটা তার পুরে সারখার হয়ে যাবে, কারণ আনন্দ তার হৃদয়ে আসবে না, কারণ সে আল্লাহর দাসত্বে নিজেকে আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সিয়াম সাধনা শেষে যেই সময় আমরা ঈদুল ফিতরের আনন্দে উৎসবে মেতেছি, ঠিক একই দিকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় মুসলিমদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের গাজার যে ইতিহাস, ট্র্যাজেডি যদি আমরা একটু অবলোকন করি, যেই সময় আমরা উত্তম খানাফিনা নিয়ে ব্যস্ত, যেই সময় আমরা নতুন জামা কাপড় গায়ে দিয়ে ঈদগাহে এসেছি, যেই সময় আমাদের প্রতিটি মুমিন পরিবারে আনন্দে উদ্বেলিত, ঠিক তখন আমাদেরই ভাই, আমাদেরই বোন, কত শিশু সেখানে ক্ষুধার তাড়নায় ধ্বংসস্তূপের নিচে তারা জীবনাতিপাত করছেন। ঈদের দিনের নতুন জামা তো দূরের কথা, ঈদের দিনের উত্তম খাবার তো দূরের কথা, নিজের ক্ষুধা নিবারণের জন্য যতটুকু একেবারেই খাদ্য প্রয়োজন, সেই খাদ্যটুকু তাদের ভাগ্যে এখন নেই। ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত সেখানে টনকে টন বোমা ফেলা হচ্ছে। নিরপরাধ এই মুসলিম নারী, শিশু, পুরুষকে নির্বিচারে সেখানে হত্যা করা হচ্ছে। চলমান প্রায় 17 মাস ধরে এই অত্যাচার চলছে, মুসলিম নিধন চলছে। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। অভিশপ্ত ইহুদি জাতি মাত্র কয়েক মাসের ব্যবধানে এই চুক্তিকে ভঙ্গ করে রমাজান মাসে, প্রায় মধ্য রমাজানের মধ্যে সাহারির পূর্বে রাতের অন্ধকারে এই চুক্তি ভঙ্গকারী অভিশপ্ত জাতি আবারও গাজায় অত্যাচার আক্রমণ শুরু করেছে, চলছে প্রতিনিয়ত। গতকালকে ফিলিস্তিনে ঈদুল ফিতর উদযাপন হয়েছে বটে, কিন্তু এই আক্রমণ থেমে নেই। ঈদের দিনেও এই অভিশপ্ত ইহুদি জাতি ফিলিস্তিনের গাজায় আক্রমণ করেছে, বোমা হামলা করেছে। মিডিয়ায় যতটুকু জানা গেল, অন্তত গতকাল ঈদের দিনেও অন্তত 35 জন ফিলিস্তিনি ইহুদিদের আক্রমণে মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের জন্য প্রাণ খোলা দোয়া করছি, আল্লাহ তুমি এইসব নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। আমরা কিছুই করতে পারছি না, কিন্তু তাদের জন্য দোয়াটুকু তো করতে পারবো। আল্লাহ এই অভিশপ্ত ইহুদিদেরকে তুমি রুখে দাও, অভিশপ্ত ইহুদি জাতিকে তুমি ধ্বংস করে দাও। যেসব ছোট্ট সদ্য প্রস্ফুটিত মাসুম বাচ্চাগুলোর যাদের জীবনের নিরাপত্তা নেই, কি অপরাধ তাদের! 5 বছর, 6 বছর, 7 বছরের ছোট্ট ছোট্ট শিশুকে যেভাবে হত্যা করা হচ্ছে, বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো নিশ্চুপ বলা যায়। কিসের তোমাদের আহ্বান? সারা বিশ্বের বড় সেখানে নিশ্চুপ। যদি এটা মুসলিম কোন কান্ট্রি কোন মুসলিমের উপরে অত্যাচার করত, এতদিন গোটা বিশ্ব বড়ল্লা ছাপিয়ে পড়তো। দেখে সমস্ত বিশ্ব নেতাদের যারা নিরপরাধ নারী শিশুদের উপর অত্যাচার, টনকে টন বোমা ফেলে হত্যা করা হচ্ছে, অথচ তারা কিছুই করতে পারছে না, বড়জোর বিবৃতি দিচ্ছে, বড়জোর উদ্বেগ প্রকাশ করছে। এই উদ্বেগের 5 পয়সা মূল্য নেই। দেখ তোমাদের নেতৃত্বে, যে নেতৃত্ব বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, সেই বিশ্বের নেতৃত্বের কোনো দরকার নেই আমাদের। হে আল্লাহ, নিরপরাধ ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদেরকে তুমি হেফাজত করো। যুগে যুগে বহু জাতিকে তুমি ধ্বংস করেছো। ইতিহাস মুসলিম জাতি জানে, গোটা বিশ্ব জানে। তোমার একটু ইশারায়, তোমার একটু ইঙ্গিতে অভিশপ্ত বিশ্বমরল ইহুদিদের
ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ, আমরা তোমার কাছে প্রাণ খোলা অন্তর খোলা দোয়া করছি, তুমি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে, ইহুদিদের বিপক্ষে তুমি তোমার নির্দেশ প্রেরণ করো। আল্লাহ, তুমি হেফাজত করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদেরকে ত্রাণ সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের মিশরের কিছু ছাত্র ভাই আছেন, যেটা আমাদের রাজশাহী মার্কাজে পড়াশোনা করে গেছেন, সেসব ছাত্রদের মাধ্যমে আমরা সরাসরি সেখানে অর্থ পাঠাচ্ছি। ওই ভাইয়েরা প্রত্যেকটা পরিবারের কাছে গিয়ে সরাসরি হাতে হাতে তাদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে। আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, শান্তিপূর্ণ জীবনযাপন করছি, কিন্তু তারা তো আমাদেরই মুসলিম ভাই। আমি আবেদন রাখবো প্রত্যেকটা মুসলিম, আজকে হয়তো সালাতে খুতবার শেষে এখানে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য ত্রাণ কালেকশন করা হবে। আপনার কাছে আমরা আবেদন রাখবো, কেউ খালি হাতে ফিরে যাবেন না। পকেটে যতটুকু আছে অন্তত 10 টাকা তো দিতে পারবেন। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ, আমার সম্পদ ছিল না, আমি কেঁদেছি, আমি দোয়া করেছি, আমার পকেটে 20 টাকা ছিল, আল্লাহ, আমি সেটুকুই দিয়ে সহযোগিতা করেছি। আমরা দোয়া করবো আল্লাহ যেন এই কার্যক্রমে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য ফরজ করেছেন, এটা আমরা সবাই জানি। আয়াতটা 183 সূরা আল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি ফরজ করা হলো সিয়ামকে। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের হৃদয়ে আসে। মুমিন জীবনের সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাক 65 নম্বর সূরার 2 ও 3 আয়াতে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন সূত্রে তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই সূত্রটা ওই বান্দা কল্পনাও করে নাই, অথচ সেই সূত্র থেকে তার উত্তম রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এটার মূল গুণ থাকতে হচ্ছে তাকওয়া। আর সিয়াম, বছর শেষে 1 মাস চলে আসে রমাজান, এই মানুষের মুমিনের তাকওয়াটাকে উন্নত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 197 আয়াতে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সঞ্চয় করো পরকালে। নশ্বর পৃথিবীর এই মায়া ছেড়ে আজরাইল যখন শিয়রে এসে বসবেন, সম্পদ, অর্থ, সম্মান, প্রতিপত্তি সব রেখে চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই যাওয়ার জন্য তুমি পাথেয়টা সঞ্চয় করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর পরকালের সবচেয়ে উত্তম পাথেয়টা হচ্ছে তাকওয়া তথা আল্লাহর ভয়। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, যার অন্তরে আল্লাহ ভীতি থাকে, এই আল্লাহ ভীতিটাই পরকালের জন্য সবচেয়ে বড় সঞ্চয়, সবচেয়ে বড় পাথেয়। কারণ আল্লাহ ভীতি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আল্লাহ ভীতি মানুষকে জুলুম থেকে বিরত রাখে, আল্লাহ ভীতি মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, আল্লাহ ভীতি মানুষকে আল্লাহর দাসত্বে উৎসাহিত করে। সুতরাং এই গুণটা প্রতিটি মুমিনের হৃদয়ে একেবারে পরিপূর্ণ অর্জন করা প্রতিটি মুমিনের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3353, 3374, 3383 পরপর হাদিসে পাবেন সহিহ বুখারীতে। জিজ্ঞেস করা হলো, মান আকরামুন নাস, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আতকাহুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে আল্লাহ ভীতি অর্জন করে, সবচেয়ে বেশি যে তাকওয়াশীল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি তার মর্যাদা বেশি। এত মর্যাদা, কোটিপতি একদিকে যদি দাঁড়িয়ে যায়, তাকওয়াহীন, নিঃস্ব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র কোনো ব্যক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাকওয়া সমৃদ্ধ, আল্লাহর কাছে ওই কোটিপতির কোনোই মূল্য নেই এই তাকওয়াশীল নিঃস্ব অসহায় ব্যক্তির কাছে। এর নাম হচ্ছে তাকওয়া। এই সিয়াম আগমন করে, রমাজান মাস ফিরে আসে বারবার আপনার আমার মাঝে, আপনার আমার এই তাকওয়াটাকে উন্নত করার জন্যে। যে বান্দা তাকওয়ার স্তরটাকে উন্নত করেছেন, সিয়াম আপনার আমার জন্য সেই যথার্থতা। আর যে ব্যক্তি সিয়ামকে হেলায় কাটিয়ে দিয়েছেন, তাকওয়ার স্তর সমৃদ্ধ হয় নাই, ওই ব্যক্তির সিয়াম কোনোই উপকারে আসবে না। প্রিয় বন্ধুরা আমার, রমাজান মাস যদি সিয়াম আপনি ত্যাগ করেন, সিয়াম যদি আপনি ছেড়ে দেন, সিয়াম যদি আপনি আদায় না করেন,
তাহলে এই সিয়াম, এই রমাজান আপনার কি বা উপকারে বয়ে আনবে? সহিহ ইবনে খুজাইমা 1996 দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহিল জুউ ওয়াল আতাশু। তিনি বলছেন, বহু সায়েম রয়েছে যার মধ্যে সিয়ামের কিছুই নেই, ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া। এইটুকু মনে রাখেন, বহু সায়েম আছে যার মধ্যে সিয়ামের কিছুই নেই, শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণা ছাড়া। অর্থাৎ সে সিয়াম রেখেছে বটে, সারাদিন কিছুই খায় নাই, একথা সত্য, কিন্তু সিয়ামের হক আদায় করে নাই। সিয়ামের দিনে পাপ কাজ করেছে, সিয়ামের দিনে জুলুম করেছে, সিয়ামের দিনে সুদ খেয়েছে, সিয়ামের দিনে ঘুষ খেয়েছে, সিয়ামের দিনে অশ্লীল ভিডিও দেখেছে, সিয়ামের দিনে গান বাজনা শুনেছে, সিয়ামের দিনে মানুষের অধিকার খর্ব করেছে, সিয়ামের দিনে এমন কোন অন্যায় কাজ নেই, বিড়ি খেয়েছে, সিয়ামও রেখেছে, সিগারেট খেয়েছে, সিয়ামও রেখেছে, রাত্রিতে নেশা করেছে, যাবতীয় পাপাচার কাজ করেছে, কিন্তু দিনের বেলায় শুধু খাদ্য পানীয় বর্জন করেছে। বলেন তো তার কোনো লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিষ্কার হাদিস, চূড়ান্ত হাদিসটি আপনি মাথায় রাখেন। রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহিল জুউ ওয়াল আতাশু। বহু সায়েম আছে যার মধ্যে সিয়ামের কিছুই নেই, শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণা ছাড়া। এরপরে তিনি বলছেন, রুব্বা কাইমিন হাযযুহু মিন কিয়ামিহিস সাহর। বহু রাত্রি জাগরণকারী আছে যাদের মধ্যে রাত্রি জাগরণ করা ছাড়া আর কিছুই নেই। কিয়ামুল লাইল আদায় করি, রাত্রির একটা বড় অংশ জাগরণ করে, অনেক সময় আমরা সাহার শেষ রাতে উঠি, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করি, কিন্তু যেই রাত্রি জাগরণ কিয়ামুল লাইল ফজিলত, আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোন ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এই কিয়ামুল লাইল যদি আপনার 5G গতিতে হয়, না রুকুর ঠিক নাই, সিজদার ঠিক নাই, খুশু খুজুর ঠিক নাই, তিলাওয়াতের হদিস নাই, আপনি শুধু উঠছেন আর বসছেন, দুঃখজনক। আমি ওই সমস্ত ভাইদের এই রমাজানে একদিন পড়ার সুযোগ হয়েছিল, গত রমাজানে একদিন পড়ার সুযোগ হয়েছিল সফরে থাকার কারণে। আসার পথে সময় হয়েছে, সালাতে ঢুকে গেছি। আমি সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম সাহেব রুকুতে গেছেন, আমি রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব সিজদায় গেছেন, আমি এক সিজদা দিতে দিতে 2 সিজদা উঠে উনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল হাদিসটা মিলাইলেন, তিনি কি তাদের জন্য বলছেন না, ওয়ারুব্বা কাইমিন হাযযুহু মিন কিয়ামিহিস সাহর। বহু রাত্রি জাগরণকারী আছে যার মধ্যে শুধু রাত জাগাটাই আছে, অন্য কিছুই নেই। আপনি এত এত সালাত আদায় করলেন রাত্রিতে, কিন্তু রুকু ঠিক হলো না, সিজদা ঠিক হলো না, কিরাত ঠিক করলেন না, সালাতের বৈঠক ঠিক হলো না, সালাতের খুশু খুজু ঠিক করলেন না, সালাতের পদ্ধতি ঠিক করলেন না, আপনি 1-1.5 ঘন্টা রাত্রে জাগরণ করলেন, লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে সায়ামের উপকার হবে না যদি হক আদায় না হয়, রাত্রি জাগরণের কোনো উপকার হবে না যদি পদ্ধতি বিশুদ্ধ না হয়। সহিহ ইবনে খুজাইমার 1997 হাদিসটি পাবেন, ঠিক কাছাকাছি মর্মের 1996 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। খাদ্য এবং পানীয় বর্জন করার নাম শুধুমাত্র সিয়াম নয়, শুধুমাত্র পানাহার এবং খাদ্য গ্রহণ থেকে বেঁচে থাকার নামটা সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। বরং সিয়ামটা হলো মন্দ কথা কাজ, ভোগ সম্ভোগ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকার নামটা সিয়াম। 1997 আপনি 1996 সহিহ ইবনে খুজাইমা খোলেন। তাহলে এই হাদিস দুটো থেকে জানা যায় যে সিয়াম শুধুমাত্র ট্র্যাডিশনাল, আপনি সাহারি করবেন আর ইফতার করবেন, মাঝে শুধু খানা পিনা বর্জন করবেন, যাবতীয় পাপ কাজ করবেন, এর নাম সিয়াম নয়। সুতরাং সাবধান। সিয়ামের ফাজাইল, আমরা বহু ফাজাইল জানি, একটা হাদিস শুধু আমরা শুনবো, কেন জানি এই হাদিসটার প্রতি আমার একটা বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়, কারণ সিয়াম গুনাহ মাফ হয়, এই হাদিস আমরা সবাই জানি। আর আয়ান নামক একটা জান্নাতের দরজা আছে, সায়েম ব্যতীত ওই জান্নাত, ওই দরজায় আর কেউ প্রবেশ করতে পারবে না, এই হাদিস আমরা জানি, নিঃসন্দেহে আমরা এগুলো আকাঙ্ক্ষী। কিন্তু একটা ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। প্রত্যেকটা আদম সন্তানের আমল বৃদ্ধি হয়, যে কোনো সৎ আমল একটা নেকি হলে 10 গুণ হয়, 10 গুণ থেকে 700 গুণ হয়, এইভাবে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইল্লা সাওম, সিয়ামটা ছাড়া।
আপনি অন্য সাদাকা করলেন, নেকি 700 গুণ থেমে গেল। আপনি কোন একটা নেকির কাজ করলেন, বাড়তে বাড়তে 700 গুণ সেখানে থেমে যাবে। কিন্তু সিয়ামটা ছাড়া ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তামাহু মিন আজলি। কারণ সিয়ামটা আল্লাহ রাব্বুল বলছেন, বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই সিয়াম পালন করে। সুতরাং এই সিয়ামের প্রতিদান আমি রেখে দিলাম স্পেশালি আমার জন্য। আমি নিজে আল্লাহ বান্দাকে এই সিয়ামের প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় চাওয়ার বান্দার জন্য কি বা থাকতে পারে? বাংলাদেশের ছোট্ট একটা দেশ, মানচিত্রে আপনি খুঁজে পাওয়া কঠিন। এই দেশের যদি একটা রাষ্ট্রপতির পদক আপনি পান, দেখবেন পেপার পত্রিকায়, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় তোলপাড়, ঠিক না? একটা ছোট্ট দেশে রাষ্ট্রপতির পদকে যদি আপনি এত আনন্দিত হন যে সিয়ামের প্রতিদান ভূমণ্ডল নভমণ্ডলের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে আমাকে দান করবেন, এইটার জন্য আপনি কতটা আনন্দিত হতে পারেন, আর এই প্রতিদানটা কত বিশাল হতে পারে, আপনার আমার এই চিন্তা দিয়ে অনুমান করার কোনো সম্ভব নয়। সুতরাং এই আশা নিয়ে, এই নিয়ত নিয়ে যারা আমরা সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি আমাদের এই সিয়াম ও কিয়ামকে কবুল করে নাও। এই সিয়াম এবং কিয়ামের বিনিময়ে তুমি আমাদেরকে তোমার সরাসরি প্রতিদানের আশায় আমরা থাকলাম। কাল কিয়ামতের মাঠে জান্নাতের সর্বোচ্চ মাকামটা তুমি আমাদেরকে দান করো। তাকবীর পড়ি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সিয়াম যারা ছেড়ে দিয়েছেন ঠুনকো কারণে, কেউ বলছেন গ্যাসের তো সমস্যা, সিয়াম রাখবো কি করে? কেউ বলছে আমি তো একটু কাজ করি, কাজ করার সময় তো সিয়াম রাখা যায় না। আছেন এরকম? এটা ঠুনকো অজুহাত, খোড়া যুক্তি বলা যায়। ফরজিয়াতের ক্ষেত্রে এগুলো যুক্তি চলবে? আদৌ চলবে না। তিরমিজির 3545 খোলেন, 927 মিশকাতুল মাসাবিতেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমাজান আগমন করেছে, রমাজান মাসটা এসেছে, সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহু, ওই ব্যক্তিকে ক্ষমা করার পূর্বে রমাজান মাস আবার বিদায় নিয়েছে, এই রমাজান মাসে সে নিজেকে ক্ষমা করে নিতে পারে নাই, সিয়াম ও কিয়ামের মাধ্যমে নিজের গুনাহকে আল্লাহর কাছে মাফ করে নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তির প্রতি লানত। তাহলে আপনি যে ইচ্ছা করে ছেড়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধ্বংস কামনা করছেন। আপনার আর কে আছে কিয়ামতের অনন্তকালের কঠিন ভয়াবহ দিনে আপনাকে হেফাজত করবে? তওবা করে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে আপনি সর্বাত্মক আন্তরিকতার সাথে এগিয়ে আসুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কিছু মাসাইল। রমজান মাসের সাহারির সময় অধিকাংশ মসজিদের ট্র্যাডিশন হলো রাত্রিতে উঠে 2:30-3টার সময় উঠে মাইকে ডাকাডাকি হয়, গজল বলা হয়, কোরআন তিলাওয়াত হয়, হয় না? এগুলো হয়। আমরা কেউ জেনে করছি, কেউ না জেনে করছি, কেউ ছোটবেলা থেকে দেখছি তাই করছি। ইসলাম কি বলে? আপনি খোলেন 617 সহিহ বুখারী, 1092 সহিহ মুসলিমে পাবেন এই হাদিসটি, 680 মিশকাতুল মাসাবিতেও পাবেন। একদম পরিষ্কার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না বিলালান ইউযাযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও এবং পান করো, অর্থাৎ তখন তোমরা সাহারি খাওয়া শুরু করো। হাত্তা ইউনাদি ইবনে উম্মে মাকতুম, ওই পর্যন্ত খেতে থাকো যতক্ষণ পর্যন্ত না অন্ধ সাহাবী, আমরা সবাই নামটা জানি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি না আজান দিচ্ছেন। বর্ণনাকারী বলছেন যে তাকে, যেহেতু অন্ধ, তিনি কখন ভোর হয়েছে বুঝতে পারতেন না। আসবাহতু আসবাহতু, অর্থাৎ ভোর হয়েছে এইটা যখন বলা হতো, অর্থাৎ ফজরের আজানের সময় হয়েছে, তখন তিনি ফজরের আজান দিতেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন রাত্রিবেলায় যখন সাহারি খাওয়ার সময় হতো। তাহাজ্জুদ গুজার ব্যক্তি উঠে তাহাজ্জুদ পড়তেন, সায়েম ব্যক্তি উঠে সাহারি খেতেন। খাওয়া শুরু হবে আজানকে দিলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
ফজরের আজান না দেয়। এটা হলো রাসূলের সুন্নাত। আপনি যদি পারেন সুন্নাত চালু করেন, নয়তো সুন্নাতের বিপরীত আমল করে আখিরাত হারাবেন না দয়া করে। মসজিদ কমিটির যারা আছেন, বিভিন্ন মসজিদের যারা আছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সুন্নাহ অনুসরণ করুন, ইহকালও শান্তিময় হবে, পরকালও ইনশাআল্লাহ সুখময় হবে। সুন্নাহর বিরুদ্ধে গিয়ে দুনিয়াতে দাপট থাকতে পারে, দুনিয়াতে ক্ষমতা দিয়ে আপনি টিকে থাকতে পারেন, হয়তো কেউ আপনাকে প্রতিরোধ করবে না, কিন্তু 3.5 হাত কবরের মধ্যে যখন যাবেন তখন সুন্নাহ পরিপন্থী আমল সব বাতিল হয়ে যাবে, তখন হায় হুতাশ করে কোনোই লাভ হবে না। সুতরাং সাবধান। রমজান মাসের শেষ দশকে এসে বিশেষ একটা আমল, যে আমলটা নিয়ে নানাবিধ ইখতিলাফ চলছে, যেটা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করবেন, কি পরিমাণ আদায় করবেন, কখন আদায় করবেন, এই নানাবিধ সমস্যায় আজকে নতুন করে আবার আলোচনা উদ্ভব হয়েছে। একদম সামারি কথা, যেটা 2-3টা হাদিস দেখেন। 1503 সহিহ বুখারী, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসা যাকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্য দিয়ে, ও সাআম মিন সাবিবিল, অথবা একসা পরিমাণ জব দিয়ে। কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। মুসলিমদের স্বাধীন কৃতদাস, পুরুষ মহিলা, ছোট এবং বড় সবার উপরে ফরজ একসা না অর্ধসা। হাদিস কি বললো? সাআম মিন তাআমিন, একসা খাদ্য দিয়ে, অথবা সাআম মিন শাঈরিন, একসা পরিমাণ জব দিয়ে। কাদের উপরে? মুসলিমদের সবার উপরে, ছোট বড় নারী পুরুষ স্বাধীন কৃতদাস সবার উপরে ফরজ। অনেকেই বলতে চান যাকাত যেমন ফরজ হওয়ার জন্য কিছু নিসাব পরিমাণ শর্ত প্রয়োজন, যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য এরকম কিছু সম্পদ থাকা চাই, যেটা আদৌ ঠিক নয়। প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। আপনি যদি দরিদ্র মানুষ হন, ওই বাইতুল মাল ফান্ড থেকে আবার রিটার্ন আপনাকে হকদার হিসাব আপনাকে ফেরত দিবে। আপনি 1 সা দিবেন, প্রয়োজনে আপনাকে 10 সা দেওয়া হবে, প্রয়োজনে 20 সা দেওয়া হতে পারে, 5 সা দেওয়া হতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী সামর্থ্যের দিকে খেয়াল রেখে আপনাকে আবার রিটার্ন দেওয়া হবে। কিন্তু আপনি মুসলিম, ফরজ হিসাবে আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে, আপনি দিতে বাধ্য। 1510 সহিহ বুখারী দেখেন আরেকটা হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিনে যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দিয়ে। কোন দিন? কোন দিন বলেন? ঈদের দিন। এই অংশটা মনে রাখেন, পরে বুঝতে সহজ হবে। ঈদের দিন আদায় করতাম। ওয়াকালা তাআমানা, আমাদের খাদ্য কি ছিল? আশ-শাঈরু আয-যাবিবু আল-আকিতু আত-তামরু, খেজুর, পনির, কিশমিশ, জব, এগুলো আমাদের খাদ্য ছিল। এই খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতরটা আদায় করতাম। 1510। এই হাদিসে বোঝা গেল সাহাবায়ে কেরাম আদায় করতেন খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে আদায় করতেন ঈদের দিনে, অর্থাৎ সালাতের আগ পর্যন্ত। অন্য হাদিসে এসেছে সুবিধার জন্য সাহাবায়ে কেরাম 1-2 দিন আগেও আদায় করতেন, কিন্তু শেষ সময়টা কোথায় পাওয়া গেল? ঈদের দিন সালাতে আসার আগ পর্যন্ত। আপনি এসেছেন ঈদগাহে, আসার আগে যদি বাইতুল মাল ফান্ডে জমা করে আসেন, আপনার যাকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। কিন্তু এখন যদি গিয়ে আদায় করেন, তাহলে এইটার যাকাতুল ফিতর আদায় হবে না। এখানে দুটো বিষয় আসলো। একটা হলো ফরজ হচ্ছে একসা, একসা যাকাতুল ফিতর ফরজ, কিন্তু অনেকেই দিচ্ছেন অর্ধসা। এটা কোথা থেকে আসলো? এখানে একটা হাদিস আছে এবং ইতিহাস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার গভর্নর ছিলেন, কোথাকার? সিরিয়ার। তিনি মদিনায় আসলেন হজ অথবা উমরার সফরে। মদিনায় যখন আসলেন, তখন মদিনায় গম ছিল না। সিরিয়া থেকে মদিনায় গম আমদানি করা হলো। আমদানি করতে গিয়ে খরচটা বেশি হয়ে গেল, খরচ বেড়ে গেল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবায় বললেন যে, যেহেতু গমের মূল্যটা উচ্চ মূল্য হয়ে গেল অন্যান্য খাদ্যের তুলনায়, সুতরাং 1 সা খেজুরের সমান হচ্ছে অর্ধ সা গম।
এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানীয় প্রয়োজনে একটা রায় ছিল, ইজতিহাদি সিদ্ধান্ত। তাৎক্ষণিক স্ট্যান্ডিং তখন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘোর বিরোধিতা করলেন। জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা একসা যাকাতুল ফিতর আদায় করতাম, যেহেতু একসা আমরা আদায় করতে আল্লাহ রাসূলের যুগে, আমরা এই যুগেও একসা আদায় করব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদি সিদ্ধান্ত আমি মানি না। যদিও অনেক জনগণ সেটা মেনে নিয়েছিল, ফলে তখন থেকে মূলত অর্ধসা গমের ফেতরাটা মূলত শুরু হয়। এবার বলেন, তখন খেজুরের মূল্য যা ছিল গমের মূল্য তার ডাবল ছিল, ফলে তিনি অর্ধসা বলেছিলেন। এখন খেজুরের মূল্য বেশি না গমের মূল্য বেশি? যদি আপনি সেই মূল্যের হিসাব করেন তাহলে এবারে কয় গুণ দিতে হবে বলেন? ইসলামী ফাউন্ডেশন ধরেছে 65 টাকা কেজি গম অথবা আটা। খেজুরের মূল্য কত? 400 টাকা। তো আপনার আমার গরিবানা হালত। আপনি আমি যেটা খাই, ভালোটার দাম কত? আপনি তো নির্ধারণ করতে গিয়ে মাঝামাঝি করেন, তা 400 আর 4500, এবার মাঝামাঝি করেন। খেজুরের মূল্য আছে না 3000 টাকা কেজি, 4000 টাকা কেজি, এদিকে 400 টাকা, 300 টাকা, 200 টাকা আছে। 200 ধরলাম সর্বনিম্ন, সর্বোচ্চ ধরলাম 4000, এবার মাঝে করেন 2000। তাহলে গমের ফিতরা যারা আদায় করতেছেন 65 টাকা কেজি অর্ধসা, এবারে মুয়াবিয়ার সিদ্ধান্তে আপনি আসেন। দাম কম ছিল খেজুরের, ফলে গম অর্ধেক করে দেওয়া হলো, খেজুরের দাম এখন বেশি, আপনি এবারে বাড়ান। সুতরাং এটা স্থানীয় প্রয়োজনে ছিল। এখন যদি আপনি এসে সেইটা মানেন, নিঃসন্দেহে রাসূলের সুন্নাহ পরিপন্থী আমল হচ্ছে। রাসূলের সুন্নাহ অনুসরণে একসা যাকাতুল ফিতর আদায় করাটাই এই ফরজিয়াতের হুকুম। সুতরাং আমরা অর্ধসার দিকে যাব না ইনশাআল্লাহ। একসা পরিমাণ কত, এইটা নিয়ে নতুন করে একটা আলোচনা আসছে না? বিশেষ করে যারা মিডিয়ায় আছেন, ফেসবুক ইউটিউবে দেখেন বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য, নতুন করে এটা নিয়ে আবার আলোচনা হচ্ছে যে একসা কত। কেউ বলছেন 3.5 কেজি, কেউ বলছেন 3 কেজি, কেউ বলছেন 2.5 কেজি। আমরা সাধারণ মানুষ কোথায় যাব? প্রশ্ন আছে না? এখন এখানে বিষয়টা একটু ক্লিয়ার করলে আশা করি সন্দেহানটা কেটে যাবে। একসা দিতে হবে এটা কারো সন্দেহ নাই, একসা সবাই একমত, কিন্তু একসা পরিমাণটা কত এই নিয়ে দ্বিমত, ঠিক না? কেউ একটা কোটা নিয়ে আসছেন, এখন কোটা যিনি বানিয়েছেন তিনি এই মাপটা পেলেন কোথায়? একই মিস্ত্রিকে দুটা জিনিস বানাতে দেন, দেখবেন যে একেবারে সেম সেম হবে না, 19-20 হয়ে যায়, হয় না? তা 500-1000 যখন সার কোটা বানাচ্ছে, কম বাড়াতে এমনিতেই হয়ে যাবে। তারপরেও সার পরিমাণ নিয়ে যেহেতু মতভেদ দেখা দিচ্ছে, এখানে আরেকটা বিষয়ে সবাই একমত যে একসা পরিমাণ হচ্ছে 4 মুদ। কয় মুদ? 4 মুদ। এটা সমস্ত ওলামায়ে কেরাম একমত যে 4 মুদ সমান সমান একসা। তাহলে 1 মুদ সমান সমান কি? 1 মুদ সমান সমান হচ্ছে মাঝারি সাইজের মধ্যম মানের ব্যক্তির এই 1 অঞ্জলি চাউল হচ্ছে বা খাদ্যদ্রব্য হচ্ছে 1 মুদ। অঞ্জলি বোঝেন? 2 হাত এক জায়গায় করে, আমরা চৌল বলি না আঞ্চলিক ভাষায়, 1 চৌল বলি, এটা আপনাদের বোঝা সহজ হলো। এই 1 অঞ্জলি পরিমাণ খাদ্য আপনি যেটা দিয়ে আদায় করবেন, আমাদের প্রধান খাদ্য চাল, আমরা চাল দিয়ে আদায় করব। আপনি 1 অঞ্জলি একদম পূর্ণ করে চাল দিবেন, যতটা আপনি ধরাতে পারেন। চাল তো আর ইচ্ছা করে আপনি আটকায় দিয়ে রাখতে পারবেন না, যতক্ষণ চাল ধরানোর সুযোগ আছে আপনি পূর্ণ করবেন। এই 1 অঞ্জলিকে বলা হয় 1 মুদ। কয় মুদ? 1 মুদ। তাহলে কয় মুদে একসা বললাম? 4 মুদে। তাহলে একসা সমান সমান 4 মুদ, 1 মুদ সমান সমান হচ্ছে 1 অঞ্জলি খাদ্যদ্রব্য। এবার আপনি 4 অঞ্জলি পূর্ণ খাদ্যদ্রব্য দেন, এটাকে একসা বলে। পাত্র নিয়ে যেহেতু মতভেদ, কেন মতভেদ এটা আমি পরে আসছি, যেহেতু পাত্র নিয়ে মতভেদ, তাহলে পাত্রতে আমি গেলাম না। যেখানে একমত সবাই 4 মুদ একসা, আর 1 মুদে 1 অঞ্জলি, এটা কোনো মতভেদ নেই। সব ওলামায়ে কেরাম একমত যে 1 অঞ্জলি বা 1 চৌল খাদ্যদ্রব্য হচ্ছে 1 মুদ, আর এরকম 4 মুদ সমান সমান একসা। এটা কোনো আলেমের দ্বিমত নাই। যারা 3.5 কেজি বলছেন তারাও এখানে একমত, যারা 3 কেজি বলছেন তারাও এখানে একমত, যারা 2.5 কেজি বলছেন তারাও এখানে একমত। তাহলে যেখানে সবাই একমত সেইটা দিলে কারো সমস্যা আছে? এবার আপনি বাড়িতে গিয়ে প্রয়োজনে মেপে দেখবেন। এখানে যারা আছে, ধরেন এখানকার সবচেয়ে বড় যিনি আছেন তারটা একটু বেশি চাল ধরতে পারে, আপনি তাকে দিয়ে টেস্ট করেন। চিকন এবং মোটা চালের কারণে হয়তো একটু কম বেশ হয়ে যেতে পারে, 200-100 গ্রাম কম বেশ হয়ে যেতে পারে, তবে আমার বিশ্বাস 2.5 কেজির উপরে যাবে না।
হ্যাঁ, আপনি যদি অন্য কিছু খাদ্যদ্রব্য মাপেন তাহলে বেশি হয়ে যেতে পারে। যেমন আপনি যদি খেজুর মাপেন, খেজুরের কিছুটা শুকনা আছে, কিছুটা ভেজা আছে, সেখানে ওজন কম বেশি হয়ে যেতে পারে। আপনি খেজুর দিলে খেজুর ওইভাবে দেন, ওটা 2.5 কেজি হোক 3 কেজি হোক, যা হয় হোক না, সমস্যা কোথায়? কিন্তু আমি তো দিচ্ছি চাল, তো চাল দিতে গিয়ে খেজুরের মাপ আমি দেবো? কারণ আমি তো আমার বিশুদ্ধ পদ্ধতিতে 4 অঞ্জলির সমপরিমাণ 2.5 কেজি, এটা সর্বোচ্চ মানের চাল যদি ধরেন, সবচেয়ে ওজন বেশি হলে হয়তো 2.5 কেজি হতে পারে, আমার বিশ্বাস তাও হবে না। সুতরাং এটা নিয়ে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। 3.5 কেজি না 3 কেজি এই সন্দেহানে যাওয়ার দরকার নাই। আপনি পরীক্ষামূলক দেন অথবা মাপারই দরকার নাই। আপনি বাড়ি থেকে চাল একদম ভরে ভরে 4 অঞ্জলি দিয়ে আপনি এইভাবে প্রত্যেকের মাথা প্রতি 100 আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার সন্দেহ দূরীভূত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার চূড়ান্ত বিধান অনুসরণ হবে ইনশাআল্লাহ। এবারে আসেন সা নিয়ে একটু পার্থক্য কেন হচ্ছে। এখানে মৌলিক একটা কারণ হলো, ইরাকের সার এক ওজন, মদিনার সার আরেক ওজন। ইরাকের মদিনার সা হচ্ছে 5.33 রতল, 5.33 রতল, এই সমপরিমাণ হচ্ছে মদিনার সা। আর ইরাকের সার ওজন হচ্ছে 8 রতল। তাহলে কম বেশ আছে না? এবার বলে ইসলাম কোথায় এসেছে, ইরাকে না মক্কা মদিনায়? তাহলে আপনি যদি সা গ্রহণ করেন তাহলে মদিনারটা করবেন না ইরাকেরটা করবেন? মদিনার সাটা মোটামুটি এই ওজনেরই হবে। খাদ্যদ্রব্যের কারণে কম বেশ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের খাদ্যদ্রব্য মোটামুটি যেটা আমরা বলছি বা 2.5 কেজি কাছাকাছি হবে ইনশাল্লাহ। আর ইরাকের সা যদি কেউ দেয় তাহলে 8 রতল, এখানে 5 কোথায় 8 কোথায়, অটো তো বেড়ে যাবে সেখানে। তো ওইটা নিয়ে এসে যদি আপনি মাদানী সার সাথে মদিনার সার সাথে গন্ডগোল লাগাই দেন তাহলে হবে। ফলে মূলত এই আলোচনাটা নতুন করে জন্ম দিয়েছে। আশা করছি আপনি যদি এই মোডটাকে ফলো করেন তাহলে পারস্পরিক মতভেদ, মতপার্থক্য দূরীভূত হবে ইনশাআল্লাহ। এবার আসেন বিতরণটা কি, এইটা নিয়ে একটা হাদিস আছে 1609 সহিহ আবু দাউদে। এই হাদিসটাকে সামনে নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে। হাদিসটাকে শোনেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতর তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, দুইটা উদ্দেশ্য আছে হাদিসে। একটা হলো সায়েমকে মিনাল লাগবি ওয়ার রাফাস, মন্দ কথা কাজ ত্রুটি থেকে পবিত্র করার জন্য। কি করার জন্য? পবিত্র করার জন্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তো এই যে মিসকিনের খাদ্যের ব্যবস্থার জন্য, এই শব্দটার কারণে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ফকির মিসকিনের হক এটা, শুধুমাত্র ফকির মিসকিনকেই দিতে হবে, বিষয়টা এমন নয়। কারণ সূরা তাওবার যে আয়াতটি আমরা সবাই জানি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নামাস সাদাকা, সাদাকা বলতে কি বুঝিয়েছেন? মূলত যেটা ফরজ সাদাকা, সেইটা ফরজ সাদাকা। যেমন যাকাত ফরজ, যেমন যাকাতুল ফিতরটা ফরজ, এগুলো হচ্ছে ফরজ সাদাকা। এই ফরজ সাদাকাগুলো এই 8টি খাতে বন্টন হবে। খাতগুলো কি? এক নাম্বার হচ্ছে ফকির, তারপরে মিসকিন, 3 নম্বর হচ্ছে আদায়কারী যদি নিয়োগকৃত থাকে তাহলে তাদের বেতন ভাতার জন্য একটা, 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুবুহুম, অমুসলিমকে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করার জন্য, অথবা যে নতুন মুসলিম হয়েছে তাকে ইসলামের প্রতি সুদৃঢ় থাকার জন্য, যাকে আমরা নবমুসলিমকে দেই। তারপর ঋণগ্রস্ত যে ব্যক্তি। 6 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য, জাহেলি যুগে মানুষ বেচা কেনা হতো, তখন এটা চালু ছিল। 8 নম্বর হচ্ছে 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, মূলত এটা জিহাদ ফান্ড, জিহাদ ফান্ড অথবা জিহাদ সর্বাত্মক প্রচেষ্টার জন্য যারা দাওয়াতি কাজ করছেন তাদেরকেও দেওয়া যাবে, এটা একাধিক ব্যাখ্যা আছে। আর 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল, অর্থাৎ মুসাফির, বাড়িতে অর্থ করে আছে কিন্তু সফরে গিয়ে হঠাৎ অর্থ শেষ হয়ে গেছে, কোনো কারণে আপনি ফিরে আসতে পারছেন না, প্রয়োজন পূরণ হচ্ছে না, আপনি সেখানে বাইতুল মাল ফান্ড থেকে একটা অংশ নিয়ে বাড়িতে আসতে পারবেন, যদিও বাড়িতে আপনার সম্পদ। এই 8টি খাতের মধ্যে যে খাতগুলো আছে সেগুলোর মধ্যে আপনি বন্টন করে দিবেন। তবে ফকির মিসকিনকে অগ্রাধিকার দিবেন, ফকির মিসকিন অগ্রাধিকার দিবেন, যেহেতু তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য হবে। সুতরাং প্রতিবেশী দরিদ্র মিসকিন যারা আছেন, অসহায় যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। অন্যান্য খাতগুলোতেও সামর্থ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কম বেশ করে প্রয়োজনে বন্টন করবেন ইনশাআল্লাহ। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আদায়টা নিয়ে
মূলত যে হাদিসটা মনে রাখতে বলেছিলাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আদায় করতাম ঈদের দিন সকালে। ধরেন আজকে আমরা সালাতের আগে যদি বাইতুল মাল ফান্ডে জমা করতাম, তাহলে জমা কর সবাই যদি আমরা দিতাম, এখানে কত 1000 লোক হবে না, 1500 লোক হবে, তারও বেশি হতে পারে। তো এতগুলো মানুষ যদি এক জায়গায় জমা করি, এবার বলেন যে এতগুলো খাদ্য বিতরণ করবেন না জামাতে আসবেন? বুঝতে পারছেন না? এতগুলো মানুষ এক জায়গায় জমা করলেন বাইতুল মাল ফান্ডে, তো এতগুলো খাবার খাদ্যদ্রব্য বিতরণ করবেন নাকি আপনি আগে সালাতে দায় করবেন? সালাতে দায় করবেন, যেহেতু সালাতের আগ পর্যন্ত জমা করার সুযোগ আছে বাইতুল মাল ফান্ডে। এই জমা হবে সালাতে আসার আগ পর্যন্ত, এরপরে ঈদের সালাত আদায় হবে। সালাত আদায় আনতে এখন গিয়ে আপনারা হকদারদের মধ্যে সেগুলো বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। যদিও অনেকে বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটা বললাম এখানেই বলছেন যে ব্যক্তি সালাতের আগে যাকাতুল ফিতর আদায় করবে সেটা কবুলযোগ্য হবে সাদাকা হিসাবে, জাকাত হিসাবে, জাকাতুল ফিতর হিসাবে, আর যে সালাতের পরে আদায় করবে সেইটা সাধারণ সাদাকা হবে। এই আদায় বলতে বাইতুল মাল ফান্ডে আদায় করা। অনেকেই মনে করছেন এটা বন্টন করে দেওয়া, অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন না, বন্টনটা ঈদের পরে। যদিও মাসিকাত তাহরিকের ফতোয়া এসেছে, দারুল ইফতার ফতোয়াও আমাদের বহুবার এসেছে, বিষয়গুলো আপনারা জানেন। এই জন্য আপনারা আগ পর্যন্ত সালাতের আদায় করবেন, সালাতের পরে গিয়ে এটা ইনশাআল্লাহ প্রকৃত হকদারদের মধ্যে বন্টন করে দিবেন, যাতে এই বন্টন করতে গিয়ে হকদার ছুটে না যায়, যেখানে হক নেই সেখানে যাতে না দেন, এ বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতর দ্বিতীয় হিজরিতে মূলত চালু হয়, রমজান মাসে ফরজ হয়, ফরজ না, রমজান মাসে মূলত বিধিবদ্ধ হয়, এই বিধান চালু হয়। ঈদ উল আজহা শুরু হয় শাওয়াল মাসের দ্বিতীয় হিজরিতেই, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে ঈদ আইনের সালাত বিধান চালু হয়। এই 2 দিন মুসলিমদের বার্ষিক আনন্দ উৎসব। আপনি বৈধ খেলাধুলা, বৈধ উৎসব, আনন্দ ফুর্তি, উত্তম খানাপিনা, উত্তম পোশাক আশাক, এই দিন যাতে আপনি আনন্দ কাটাতে পারেন এই সুযোগ ইসলামে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী 2 দিন খেলাধুলা করত, আনন্দ উৎসব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টি দিন কিসের, কি করো তোমরা এই 2 দিনে? ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহেলিয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহেলি যুগ থেকে এই 2 দিন খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম, বার্ষিক উৎসব পালন করতাম এই 2 দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, তোমাদের ওই 2 দিনের পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন 2টো দিন দিয়েছেন, উত্তম 2টা দিন। এই 2 দিন তোমরা উৎসব পালন করো, খেলাধুলা করো, এই 2 দিন তোমাদের জন্য আনন্দের দিন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই 2টা দিন উৎসবের দিন। কিন্তু এই উৎসব পালন করতে গিয়ে যদি শরীয়ত সীমারেখা আপনি লঙ্ঘন করেন, তাহলে সেইটার জায়েজ হবে? আদৌ জায়েজ হবে না। উৎসবটা হবে ইবাদতের সাথে, ইবাদতবিহীন উৎসবটা মুসলিমের আনন্দ দিতে পারে না। 1 মাস সিয়াম সাধনা করে আপনি আনন্দিত, নাকি যে ব্যক্তি 1 মাস সিয়াম ছেড়ে দিয়েছে ওই ব্যক্তি আনন্দিত? নিঃসন্দেহে যে সিয়াম পালন করেছেন আজকে তার জন্য আনন্দের দিন। তো ইবাদতটার সাথে আপনার আনন্দ যেন হয়, ইবাদত লঙ্ঘন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে কোনো অন্যায় অশ্লীল কাজের মাধ্যমে যেন উৎসব না হয়। দুঃখজনক, আজকের অনেক তরুণরা, বহু যুবকরা আজকে উৎসব পালন করতে গিয়ে নানাবিধ পাপ কাজে জড়িত হয়ে যায়। একটু পরেই দেখবেন সালাত শেষের পরে বহু যুবক আছে দেশের বিভিন্ন জায়গায় একটা পিকআপ ভাড়া করবে, বড় বড় 1-2টা বক্স নিয়ে নিবে ভাড়া, নিয়ে এবারে 15-20 জন ওই বক্সে উঠবে, জোরে ভলিউম দিয়ে দিবে, কেউ কেউ মাথা লাল ফিতা বাঁধবে, এবার ওই গানের তালে তালে নাচানাচি করবে আর শহরে ঘোরাঘুরি করবে। এইটা কি ঈদ উল ফিতরের উৎসব? সুযোগ আছে? জি না, বরং এইটা কিন্তু ধর্মীয় উৎসব। এটা আপনার গান বাজনার উৎসব নয়, এটা আপনার বাদ্যযন্ত্রের উৎসব নয়। এই যে বাংলাদেশের যে টেলিভিশনগুলো আছে, চ্যানেলগুলো আছে, এই 1 সপ্তাহ ব্যাপী ঈদের অনুষ্ঠান দিয়েছে না? বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও, নারীদের নাচানো গাওয়ানো ইত্যাদি অনুষ্ঠান সেখানে ঈদ উপলক্ষে। তা আপনি 1 মাস সিয়াম রাখলেন, এবার যদি ঈদের এই অনুষ্ঠানগুলো পানের বাটা কাছে নিয়ে বসে এবার যদি আপনি দেখতে থাকেন, বলেন তো সিয়ামের যথার্থতা হলো? সিয়ামের যে তাকওয়া অর্জন এটা কি থাকলো?
1 মাস কষ্ট করে 1 সপ্তাহ উৎসব পালন করতে গিয়ে সব বৃথা হয়ে যাবে। এইটা উৎসবের মানদণ্ড নয়। উৎসব হবে মুসলিমের ইবাদতের উৎসব, উৎসব হবে আল্লাহকে সন্তুষ্ট করার উৎসব, উৎসব হবে বৈধ উৎসব, উৎসব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উৎসব। যে মুসলিম সুন্নাহ অনুসরণে আনন্দিত হয় না, যে মুসলিম ইবাদতে আনন্দিত হয় না, যে মুমিন ইবাদত পালন করতে গিয়ে তার আনন্দ উৎফুল্ল হয় না, আসলে সে অন্তরে নিফাকি আছে। কারণ যার অন্তরে নিফাকি নেই, ওই ব্যক্তি সালাত আদায় যদি ছুটে যায়, তাহলে ওই ব্যক্তি অনুশোচনায় হৃদয়টা যেন চুরমার হয়ে যায় যে আমি সালাত ছেড়ে দিলাম। যে ব্যক্তির হৃদয়ে পূর্ণ ইমানদার, ওই ব্যক্তি যদি কোনো অপরাধ হয়ে যায়, শয়তানের ধোকায় হয়ে গেছে, এরপরে দেখবেন সে অনুশোচনা করছেন, সে ভয় পাচ্ছেন যা আমার এই অন্যায়টা হয়ে গেল। কিন্তু যে অন্তরটা পাপ কাজে আনন্দিত হয়, যে অন্তরটা অন্যায় কাজে আনন্দিত হয়, যে অন্তরটা গুনাহের কাজে আনন্দিত হয়, যে অন্তরটা গান বাজনা আনন্দিত হয়, যে অন্তরটা অশ্লীল ভিডিও দেখে আনন্দিত হয়, ওই অন্তর আদৌ প্রকৃত মুমিনের অন্তর হতে পারে না, আদৌ নয়। সুতরাং হে যুবক, সাবধান। তুমি যদি এই দিনে ইবাদত বন্দেগীকে উপেক্ষা করে শয়তানের ধোকায় পড়ে অমুসলিমদের সংস্কৃতিকে তোমার ঈদুল ফিতরের ধর্মীয় উৎসবের সাথে গুলিয়ে ফেলো, তাহলে তোমার সিয়ামের এই অর্জনটা সব বৃথা চলে যাবে। সুতরাং হে যুবক, সাবধান। রমজান মাসের মৌলিক 3 থেকে 4টা বিষয় আমরা অর্জন করেছি। এই অর্জনটা আপনি যদি রমজানে সীমাবদ্ধ রেখে যদি আপনি জীবনযাপন করেন, লাভ হবে। এই অর্জনটা বাকি 11টি মাস চালাতে হবে। তার প্রথম অর্জন হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হয়ে গেছি। কি হয় নাই? রমজান শুরু হয়েছিল, মসজিদ ভর্তি হয়ে গেছিল। এখন রমজান বিদায়, যদি মুসল্লিও বিদায় নেয়, তাহলে এই ট্রেনিং কোনো কাজে লাগবে? এই 1 মাস আপনি ট্রেনিং নিয়েছেন, আপনি ইচ্ছায় অনিচ্ছায় বলবো না, আপনি ইচ্ছাকৃতভাবে অনেক কষ্ট স্বীকার করেও আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আমি বিশ্বাস করি। যারা আছেন বসে, যারা শুনছেন, আমার বিশ্বাস সবাই রমজান মাসে চেষ্টা করেছেন 5 ওয়াক্ত সালাত প্রথমত জামাতে আদায় করা। জামাত ছুটে গেল, আপনি ওয়াক্ত অনুযায়ী আদায় করে নিয়েছেন, কি নেন নাই? এই অর্জনটা আপনার 1 মাসে হয়েছে, কিন্তু 1 মাসের পরে কি সেই অর্জনটা ম্লান হয়ে যাবে নাকি থাকবে? থাকতে হবে। কারণ সিয়ামটা এই সালাতটা মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিরাপত্তা নিশ্চিত করে। আপনি হাদিসটা দেখেন, ইবনে মাজাহ খোলেন 4034, 580 মিশকাতুল মাসাবিতেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিও না। ফামান তাওয়াকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহুল জিম্মাহ, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয়, 5 ওয়াক্ত সালাতকে নষ্ট করে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নিরাপত্তাটা উঠে যাবে। তা আল্লাহর কর্তৃক নিরাপত্তা যদি আপনার আমার উপর না থাকে, তাহলে আপনার দুনিয়াবী জীবন যতই চেষ্টা করেন সুখময় হবে, নিরাপত্তা পাবেন? আদৌ পাবেন না। সালাত এমন একটা ইবাদত, আপনি মুসলিম না অমুসলিম তার মানদণ্ড কি? সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এক মুসলিম ধরেন পড়াশোনার কারণে, ব্যবসায়িক কারণে অমুসলিমদের সাথে যোগাযোগ থাকে না। ধরেন একই ক্লাসে পড়ে একজন মুসলিম একজন অমুসলিম, 2 ছাত্র এক জায়গায় বসে আছে, ধরেন 4 স্টলে বা পড়ার টেবিলে অথবা হোটেলে বা রুমে, একই হোস্টেলে থাকে। এবার ধরেন জহরের আজান হয়েছে, পাশেই মসজিদ। এবার ধরেন মসজিদে কে যাবে সালাতে? মুসলিম সালাতে যাবে, আর অমুসলিম সালাত পরিত্যাগ করবে। আল্লাহ সেটাই বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। সালাত পরিত্যাগটা হচ্ছে বান্দা এবং কাফেরের পার্থক্য। তো এখন আজান হয়ে গেল, ওই হিন্দুও গেল না, ওই মুসলিমও গেল না, পার্থক্য কি? বলতে পারছি? একই সাদাই দুজন বসে আছে, আজান হলো জহরের, আজান হলো আসরের, আজান হলো মাগরিবের। সালাতে অমুসলিম তো যাবে না, এটা চূড়ান্ত। কিন্তু পাশের মুসলিম যুবকটি সালাতে যদি না যায়, তো মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য হলো? তাহলে আপনি কিসের মুসলমান? নামের আগে মোহাম্মদ দিচ্ছেন, নামের পরে ইসলাম জুড়ে দিচ্ছেন, তবেই কি আপনি ইমানদার? প্রত্যেকটা মুসলমানের নামের আগে পরে মোহাম্মদ ইসলাম যোগ থাকে না? অধিকাংশেরই অমুক ইসলাম, মোহাম্মদ অমুক। তা আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে জোড়াই দিলে সারা জীবনে আদায় করলেন না, আপনি আদৌ মুসলিম?
আপনি নামের শেষে ইসলাম যোগ করলেন, ইসলাম আপনার ধর্ম, কিন্তু নামের টাইটেল ইসলাম থাকলো, কিন্তু আপনি ইসলামের অনুশাসন মেনে চলেন না, আপনি আদৌ কি ইসলামের অনুসারী? আদৌ নয়। সুতরাং সালাদটাকে পরিত্যাগ করবেন না, কারণ এ বিষয়ের চূড়ান্ত শাস্তি আখেরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। চারজন প্রসিদ্ধ ইমামের নামে 4টা মাযহাব আছে না? এই 4 জন ইমাম সালাত পরিত্যাগকারীর বিষয়ে চূড়ান্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ দুজনেই বলছেন, যদি কোনো ব্যক্তি ফরজ সালাত পরিত্যাগ করে, প্রথমত ওই ব্যক্তি হবে ফাসিক। ওই ব্যক্তি যদি তওবা করে ফিরে না আসে, তওবা করে সালাত শুরু না করে, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তির শাস্তি হবে মৃত্যুদণ্ড। দুইজন ইমাম একমত যে সে সালাত আদায় করে না, সে মুসলিম, কিন্তু সালাত ছেড়ে দেয় নিয়মিত, তাকে তওবা করে যদি ফিরে না আসে তাহলে তার মৃত্যুদণ্ড হবে তার শাস্তি। এরপরে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওই ব্যক্তিকে যদি সালাত পরিত্যাগ করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সালাত আদায় না করা পর্যন্ত তাকে জেলখানায় বন্দি রাখতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বক্তব্য এটা। চতুর্থ ইমাম আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ব্যক্তি ফরজ সালাত পরিত্যাগ করে আদায় করে না, তাকে দাওয়াত দিতে হবে, ডাকতে হবে সালাতের জন্য। ডাকার পরেও যদি সে সালাতে না আসে, সালাত পরিত্যাগ করে, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তিকে কতল করাটা ওয়াজিব হয়ে যাবে। যদিও এটা আমি পালন করতে পারবো না, ইসলামী সরকার এই শরীয়তের হুদুদগুলো কায়েম করতে পারে, সাধারণ জনগণ এটা করতে পারে না, কিন্তু উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে সালাত পরিত্যাগ করা কতটা গুরুতর অপরাধ, এইটা মূলত বোঝানো। যদি তার সালাত এত গুরুত্বপূর্ণ হয় এরপরও আপনি সালাত ছেড়ে দিবেন, এটা হতে পারে না। রমজান মাসে 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে যে সালাতে আপনি অভ্যস্ত হয়েছেন, আমি সবার প্রতি চূড়ান্ত আবেদন রাখবো এই অভ্যাসটা আপনি নিয়মিত রাখুন। 5 ওয়াক্ত সালাতটাকে আপনার জীবনের জন্য আবশ্যক করে নিন। সালাতটাই আখিরাতে মুক্তির জন্য সবচেয়ে বড় মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতের ওয়াক্ত আছে না? কি আছে না? নাই। জহরের ওয়াক্ত আছে না? 11টার সময় জহর পড়লে হবে। মাগরিবের ওয়াক্ত আছে না? সূর্য ডোবার আধা ঘন্টা আগে পড়ে নিলাম, হবে। এশার প্রত্যেকটা সালাতের ওয়াক্ত আছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা একটা সালাত, এর সময় আছে না? আছে কি নাই বলেন? আছে। এই সময়টাকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে ফলো করার জন্য। সময়টা হচ্ছে ঈদুল আজহা, যেটা কুরবানি ঈদ বলছি আমরা। ঈদুল আজহার সময়টা হচ্ছে সূর্য যখন পূর্ব গগনে 1 নিজা পরিমাণ উঠবে। 1 নিজাটা কি? 3 মিটার। 3 মিটার সমপরিমাণ বা 6.5 হাত। 6.5 হাত মোটামুটি একটা ধারণা অনুমান করে সূর্য যখন উঠবে, এই সময়টা হচ্ছে ঈদুল আজহার সালাতের ওয়াক্ত। বুঝাতে পারলাম বিষয়টা? ঈদুল ফিতর কখন? ঈদুল ফিতরটা হচ্ছে ঠিক তার ডাবল, 2 নিজা পরিমাণ। অর্থাৎ 6.5 হাত যদি 1 নিজা হয়, তাহলে 2 নিজা কত? 13 হাত। মোটামুটি একটা 13 হাত পরিমাণ, এটা বর্ষার মাপ ছিল এইটা। এই পরিমাণ সূর্য যখন উদিত হবে তখন হলো ঈদুল ফিতরের সালাতের ওয়াক্ত, যেটা মাসাইলে কুরবানি মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল আল গালিব স্যারের লিখিত। সেখানে 49 পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডের 319 পৃষ্ঠাতে আলোচনা এসেছে, সেখান থেকে তিনি কোট করে মূলত সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। এবার আপনাদের কাছে আমাদের আবেদন যে ওয়াক্তটা ফলো করব না নিজের ইচ্ছা মতো টাইম নির্ধারণ করব? কি আপনারা চান অর্থটা ঠিক করতে? ওই মাঠে অমুক টাইম, ওই মাঠে এত দেরিতে, এইটা বলে আমার কবরে কি ওই মাঠের কেউ আসবে? আমরা কোনো মাঠের জিম্মাদারি না, কিন্তু আমরা এই মাঠের মুসল্লি, আমরা এই মাঠের খতিব, আমরা এই মাঠের কমিটি, আমরা এই মাঠের সার্বিক খেদমতদার। এই মাঠের বিষয়ে আমি জিজ্ঞাসিত হব, ঠিক না? এই কারণে আপনাদের কাছে আমার আবেদন, যাক আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি। আমি যখন প্রথম এখানে আসি তখন আপনারা পড়তেন 9টায়, আমার মনে আছে।
ঈদুল ফিতর পড়তেন 9টায়, ঈদুল আজহা পড়তেন 8:30 বা 8টায়। তো সেখান থেকে আপনারা আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুসরণের চেষ্টায় অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন। আর একটু আগানো যাবে না ভাই? সুন্নাহ অনুসরণে যাবে না? কি রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আমার যেটা আবেদন আপনাদের কাছে, যে ঈদুল আজহাটা পড়ি আমরা 7টায়, আর ঈদুল ফিতর পড়ি তার একটু পরে 7:30 মোটামুটি। কি পড়া যাবে না ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তো কমিটির প্রতি আমরা অনুরোধ রাখবো, 2 মাস পরেই তো আবার ঈদুল আজহা, এটা আপনারা 7টায় নির্ধারণ করবেন। সবাই তো এখানে আছে, সব মহল্লা ইনশাআল্লাহ, সবাই জেনে গেল। আর ঈদুল ফিতরটা আমরা 7:30টায় পড়বো ইনশাআল্লাহ। এই দুটো বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে করে। আর একটা হাদিস বলে দিয়ে এটা আসি, যেটা আমরা লম্বা করবো না। ঈদগাহে আমরা আসছি, ঈদের জামাতে শরীক হচ্ছি, উৎসব পালন করছি। আমাদের মা বোনেদের উৎসব নাই? কি আছে না নাই? আছে। তারা তো বঞ্চিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে না? আমরা এখানে না আসলে, ঈদের সালাত যদি আদায় না করতাম, তাহলে ঈদের পূর্ণতা কি পেতাম? সারা দিন যদি আমরা দামি খাবার খাই আর ঈদের সালাত পরিত্যাগ করি, তাহলে ঈদের আনন্দ কিন্তু অনুভূত হতো না। কিন্তু এই উৎসব কিন্তু আমাদের মা, আমাদের বোনরা পাচ্ছে না। একটা হাদিস শোনেন, 351 সহিহ বুখারীতে এসেছে, আনুম্মা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত উমিরনা আন নুখরিজাল হুইয়াযা ইয়াওমাল ঈদাইন ওয়া দাওয়াতুল খুদুর ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিনা ওয়া দাওয়াতাহুম। উম্মা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। কিসের নির্দেশ? ঈদের দিনে, 2 ঈদের দিনে পর্দানশীল মহিলা যারা পর্দা করে বের হয় না, এবং যে সমস্ত মা বোনেদের ঋতুবতী, এই পর্দানশীল নারী, ঋতুবতী নারী সবাইকে যেন ঈদের দিন আমরা ঈদগাহে বের করে নিয়ে যাই। কার নির্দেশ এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর তিনি বললেন যে ঋতুবতী নারীরা সালাতে শরীক হবে না, সালাতের কাতারে দাঁড়াবে না, তারা আলাদা এক পাশে সরে বসবে, যেহেতু তাদের সালাত নিষিদ্ধ। তারা খুতবা শুনবে, খুতবার আদেশ নিষেধ শুনবে, ওয়াজ নসিহত শুনবে, খুতবায় দোয়া হবে, তারা দোয়ায় শরীক হবে, তারা সালাতের এক পাশে সরে বসবে। তখন ক্বালাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, যে নারীর, যে মহিলার বড় কাপড় নাই, জিলবাব নাই, অর্থাৎ পূর্ণ পর্দা রক্ষা করার মতো কাপড় তার নাই, তার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার আরেক মুসলিম বোন তাকে কাপড় দিয়ে সহযোগিতা করবে। যার একাধিক কাপড় আছে, সে তাকে ওই সময়ের জন্য একটু দিয়ে দিবে, যে ঠিক আছে আমার অতিরিক্ত আছে, তুমি এইটা পরে ঈদগাহে যাও। আরেকজনের কাপড় নিয়ে এরপরেও তিনি ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। শুধু তাই নয়, ঋতুবতী নারীদের জন্য সালাত নিষিদ্ধ, এই সময় তাদের সালাত মাফ, তাই না? এরপরেও বলছেন যে ঈদ যেহেতু উৎসবের দিন, তারাও ঈদগাহে যাবে, যদিও তাদের জন্য সালাত নেই, তারা সালাত আদায় করবে না, তারা এক পাশে বসবে, এরপরে খুতবা শুনবে, ওয়াজ নসিহত শুনবে, খুতবায় সবার জন্য দোয়া হবে, সেই দোয়ায় তারা শরীক হবে। তা এই হাদিসটা কি মহিলাদের জন্য একটু গুরুত্ব বহন করে না? যদিও আপনাদের জায়গায় সংকট, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে কিন্তু এই সংকট উতরানো সম্ভব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে এটা আমার আবেদন, যে মা বোনেরা বঞ্চিত হচ্ছে, যদি সুযোগ থাকে নিজস্ব জায়গায় না হলেও পাশে যদি কোনো ব্যবস্থা করা যায়, অন্যের কারো জায়গায়, আমরা তো 1-2 ঘন্টার ব্যাপার, সেখানে যদি আমরা পূর্ণ পর্দার সহিত মা বোনদের ব্যবস্থা করে দিতে পারি, সেইটা অধিক উত্তম হয়। এবং তারাও এই ওয়াজ নসিহত শুনবে, তারাও যাতে তাদের জীবনটা পরিবর্তনের জন্য এই সুযোগটা পায়, এবং উৎসবের জন্য তারাও শরীক হতে পারে ইনশাআল্লাহ। যদিও সেটা পূর্ণ পর্দা রক্ষা করতে হবে, আসা যাওয়ার রাস্তাটা নিরাপদ হতে হবে, এবং শরীয়ত লঙ্ঘন যেন না হয় এ বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যুবক ভাইদের উদ্দেশ্যে যে বিষয়টা আমাদের, যে যুব সমাজ মানে সমস্ত বিজয়ের মূল চালিকা শক্তি, যত অজয় আছে, যত অর্জন আছে, যত বিপ্লব আছে, সমস্ত বিপ্লবের পিছনে অবদান কিন্তু যুব সমাজের। বয়স্কদের মেধা আছে, বয়স্কদের অভিজ্ঞতা আছে, তাদের দিক নির্দেশনা আছে, কিন্তু সম্মুখ সমরে প্রথম কাতারে যারা আন্দোলন করে তারা কারা? যুব সমাজ। বাংলাদেশের একটা বড় পরিবর্তন হয়ে গেছে গত 5ই আগস্ট। বলা যায় নতুন বাংলাদেশে আমরা প্রথম ঈদ পড়ছি, এটা ঠিক না? মানে এক অর্থে নতুনই বলা যায়। 16 বছরের ফ্যাসিজমের পতন ঘটিয়ে এ বাংলাদেশের একটা
পরিবর্তন অন্তত সাময়িক হলেও এসেছে। এই পরিবর্তনের পিছনের মূল চালিকা শক্তি কিন্তু ছিল তরুণ ও যুব সমাজ। এই যুব সমাজ, যুব শক্তিকে যদি কোরআন সুন্নাহর পক্ষে আমরা ব্যয় করতে পারি, ইসলামী সমাজ বিপ্লবের পক্ষে ব্যয় করতে পারি, তাহলে এই যুব সমাজের সামনে কোনো বাধাই টিকতে পারবে না। তাদের মাধ্যমে ইসলামের সমাজ বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে ফ্যাসিজমের পতন হলো, নতুন গন্তব্যটা কোথায়? বাংলাদেশের গন্তব্য কোথায় কেউ জানেন? লক্ষ্যটা কি ছিল তাদের? এতগুলো মানুষ, এতগুলো তরুণ জীবন দিল, তাদের লক্ষ্যটা কি? যেই ডেমোক্রেসির মাধ্যমে ফ্যাসিজম হয়েছে, যেই ডেমোক্রেসির মাধ্যমে জুলুম হয়েছে, যেই গণতন্ত্রের মাধ্যমে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার হয়েছে, আবারও সেই ডেমোক্রেসির মাধ্যমে নতুন কোন ফ্যাসিজমের উদ্ভব হতে যাচ্ছে। সেটা কে আসবে আমরা জানি না, কিন্তু এই পদ্ধতি, ফ্যাসিজম তৈরির পদ্ধতি, এই পদ্ধতি হয়তো মুসলিমের কাঙ্ক্ষিত শান্তির সমাজ গঠন করতে পারে না। কারণ এই দর্শনটা হচ্ছে অমুসলিমদের, পাশ্চাত্যের আমদানিকৃত অমুসলিম দর্শন। এই ডেমোক্রেসি আজও মুসলিম, 90% মুসলিমের দেশের প্রতিটি মুমিনের হৃদয় আকাঙ্ক্ষা হচ্ছে এদেশের সংবিধান হোক পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, ঠিক না? এদেশের মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এটা। এতগুলো মানুষ প্রাণ দিল, এতগুলো মানুষ তাদের নেতৃত্ব প্রাণ দিল, একটা সমন্বয়ক সাহস করে বলতে পারলো না এদেশের সংবিধান বাতিল করে কোরআন এবং সহিহ হাদিস হোক এদেশের সংবিধান। এই লক্ষ্যে আমরা জীবন দিয়েছি। এই বলিষ্ঠ কণ্ঠে একটা তরুণ দিতে পারে নাই। এই তরুণ দিয়ে হয়তো সাময়িক আপনি স্বস্তি পাচ্ছেন, কিন্তু যে ডেমোক্রেসি বাংলাদেশের 71 স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই 2025 সালে এসে এই 54 বছরে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মনের আকাঙ্ক্ষা কেউ পূরণ করতে পারে নাই। শুধু ক্ষমতার বদল হয়েছে, কিন্তু যে যন্ত্র দিয়ে দেশ শাসন হচ্ছে, যে যন্ত্র দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, এই যন্ত্রটা মূলত অকেজু। এই যন্ত্র যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, ততদিন পরিবর্তন, যতই নতুন নতুন ব্যক্তি আসুক না কেন, এই নষ্ট যন্ত্র দিয়ে এদেশের মানুষের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা হলেও পূরণ হবে না। পাশ্চাত্যের আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই ডেমোক্রেসির আধুনিক সংজ্ঞা দিয়েছেন। গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হচ্ছে মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম। আল্লাহর ওহীর বিধান বাদ দিয়ে, মানুষের বিধান দিয়ে যে দেশ পরিচালনা হবে, এ দেশে আদৌ আল্লাহর পক্ষ থেকে শান্তি আসতে পারে না। আমরা চাই এদেশের যারা নতুন নেতৃত্বে এসেছেন, হাজারো মানুষের রক্তে রঞ্জিত রাজপথে পা দিয়ে আপনি দেশে এসেছেন, অধিকাংশ মানুষ ছিল আল্লাহওয়ালা মানুষ। যে মানুষ সকালবেলা দিন শুরু করে আল্লাহর নামে, ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাম নিয়ে। যে দেশের মানুষ সারাদিন কাজ করে রাত্রিতে ঘুমাতে যায় আল্লাহর নাম নিয়ে। যে দেশের মানুষ প্রতিটি কাজ শুরু করে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করে। আল্লাহওয়ালা মানুষের রক্তের বিনিময়ে যে দেশের ফ্যাসিজমের পতন হয়েছে, এই ফ্যাসিজমের পতনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন, আমরা তাদের প্রতি আবেদন রাখবো, এই 90% মুসলিমের হৃদয়ের আকাঙ্ক্ষা এদেশের ইসলামী অনুশাসন কায়েম করুন, নচেত এই বাংলা কখনো শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। হে তরুণ ছাত্র যুবক ভাই, তোমার রক্ত আল্লাহর দেওয়া ফুরন্ত নিয়ামত। তারুণ্যের চেতনা, তারুণ্যের যে শক্তি, কোনো বাধাই তোমার সামনে টিকে না। কিন্তু তোমার এই রক্ত যেন ব্যয় না হয় কোনো অমুসলিম দর্শনের পিছনে, তোমার রক্ত যেন ব্যয় না হয় কোনো শয়তানি ধোকায় পড়ে, তোমার এই রক্ত যেন ব্যয় না হয় কোনো বাতিলের পক্ষে, তোমার এই রক্ত যেন ব্যয় হয় কোরআন ও সুন্নাহর পক্ষে, তোমার এই রক্ত যেন ব্যয় হয় আল্লাহর পক্ষে, তোমার যেন রক্ত বের হয় আল্লাহ প্রদত্ত ওহীর বিধান চূড়ান্ত বাস্তবায়নের পক্ষে। তবেই তোমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সান্নিধ্য পেয়ে জান্নাতুল ফেরদাউসের সুধা পান করবে ইনশাআল্লাহ। পরিশেষে তরুণ ছাত্র যুবক ভাইদের আবারও অনুরোধ জানাবো, হে যুবক ফিরে এসো, আল্লাহর দেওয়া অফুরন্ত তারুণ্যের নিয়ামতটাকে আল্লাহর পথে ব্যয় করার প্রতিজ্ঞাবদ্ধ হও। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরিজীবী ব্যবসায়ী আছেন, আল্লাহ তুমি তাদের চাকরিতে ব্যবসায়ীতে বরকত দান করো। একজন ভাই জানতে চেয়েছেন, কোন গ্রামে যদি এতেকাফ না করে তাহলে কি গোটা গ্রামের মানুষ গুনাহগার হবে কিনা? জি না, এতেকাফ একটা ইবাদত।